একটি গুলির শব্দ বদলে দিল এক তরতাজা জীবনের গল্প। ২৯ বছর বয়সী সুমন মোল্লা, যে কিনা একজন সাধারণ পরিবারের সদস্য, শ্যালক ইকরামুল খানের মোটরসাইকেলে চড়ে জামিরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অথচ দুপুর ১২টা ৫০ তার যাত্রা থেমে গেল পিঁপড়াইল গ্রামের ধানক্ষেতের পাশে। আগ্নেয়াস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ছিন্ন ভিন্ন করে দিল তার গলা ও চোয়াল। খুলনার শান্ত জনপদে সন্ত্রাস যেন আবারও মুখ তুলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমন ও প্রধান অভিযুক্ত মমিন গাজী এক সময়ের সহচর। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল চোরাই নৌকা ও স্যালো মেশিন কেনাবেচা ঘিরে। এলাকার একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চোরাচালান ও অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত, যার নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত। সুমনের গতিবিধি নজরে রেখে ওৎ পেতেছিল একাধিক হামলাকারী। গুলি করে হত্যার পর ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক ছড়ায় তারা, যাতে কেউ এগিয়ে না আসে। র‍্যাব-৬ এর তৎপরতা প্রশংসনীয়। মামলার মাত্র ৬ ঘণ্টার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মমিন গাজীকে যশোর জেলার কোতোয়ালী থানার দাইতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। তবে প্রশ্ন রয়ে যায়, এই চক্রের অন্য সদস্যদের কি আইনের আওতায় আনা হবে? র‍্যাব-৬ জানিয়েছে, তারা বাকি আসামিদের শনাক্ত করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এত বছর ধরে একজন অপরাধী কিভাবে পুলিশের চোখ এড়িয়ে এলাকায় দাপট দেখায়। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি খুলনায় সক্রিয় একটি অপরাধ সিন্ডিকেটের ইঙ্গিত দেয়, যারা অবৈধ ব্যবসার পাশাপাশি ভয়ে মানুষকে চুপ করিয়ে রাখে। কুৎসিত চোরাই ব্যবসা, ভয়ভীতি ও রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের দৌরাত্ম্য প্রশ্ন তুলছে স্থানীয় প্রশাসনের সক্ষমতা ও সদিচ্ছা নিয়েও। এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির প্রাণহানির ঘটনা নয়, এটি খুলনা অঞ্চলে একটি বিস্তৃত অপরাধ নেটওয়ার্কের উপস্থিতি এবং স্থানীয় প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তোলে। আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিলেও প্রশ্ন থেকে যায়, এমন অপরাধী এতদিন কিভাবে ছিল ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় শুধুমাত্র দ্রুত বিচার নয়, প্রয়োজন গোড়ায় হাত দেওয়া। চোরাই বাণিজ্য ও সন্ত্রাসের শেকড় উপড়ে না ফেললে খুলনার মাটি আর কত রক্ত নেবে তার কোনো গ্যারান্টি নেই। হসপিটালে আসলাম, তাদের ডিপলি যে কি কাজ আছে এটা আমরা বলতে পারি। আমরা যে ক্ষত অবস্থায় দেখছি এই অবস্থায় আনছি। পেশা ছিল আছে ঘেরবেড়ি ব্যবসা, ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে। আমি বাড়ি ছিলাম, শুনলাম যে গুলি করেছে, এখন খুব আর মারাত্মক অবস্থা, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি এটু শুনে জানি, এছাড়া আমি কিছু জানি না। হ্যাঁ, অবশ্যই তো বিচার সাথী হবে।